This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট যুদ্ধ চলছে, গণতন্ত্রের উৎসব চলছে, কিন্তু সেই উৎসব এটা কিসের মোড়কে, অশান্তির মোড়কে? এই প্রশ্নটা উঠতেই হচ্ছে। তার কারণ সকাল থেকে যে ছবি আমরা দেখে যাচ্ছি, একের পর এক ছবি দেখছি, এবং সেই সব ছবি সবার আগে তুলে ধরছে আপনাদের কাছে TV9 বাংলা। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি সন্দেশখালীর ছবি। সন্দেশখালীর ছবি দেখুন, ভোটের শেষ বেলায় সন্দেশখালী তপ্ত, তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি। সকাল থেকে একের পর এক অশান্তির ছবি। শেষ দফার শেষ ল্যাপের যে ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধ হচ্ছে অশান্তির মোড়কে। বারবার সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি আমরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটা সন্দেশখালীর ছবি। একেবারে ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, কি চলছে? কেন এত গন্ডগোল? দেখো, সন্দেশখালীতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। রাজবাড়ির এই মোড়ে, এই এলাকায় একটু আগে এখানে রণক্ষেত্র আকার নিয়েছিল রাজবাড়ির এই এলাকা। এই যে মহিলা দেখছো, এই মহিলাও ছিলেন সেই বিক্ষোভকারীদের মধ্যে। সেখানে পুলিশের সঙ্গে তার জন্য খণ্ডযুদ্ধ তৈরি হয়। যে ঘটনাকে ঘিরে একটা সূত্রপাত, সেখানে বিষ্ণুপ্রিয়া পোদ্দার তৃণমূল সমর্থক দুপুর 1টার সময় TV9 যে খবর প্রথম সম্প্রচার করেছিল বিষ্ণুপ্রিয়া পোদ্দারের বাড়িতে বোমাবাজির ঘটনা, সেই বোমাবাজির ঘটনায় উত্তম পাত্র নামে একজনকে আটক করা হয়। উত্তম পাত্র এই সুন্দরীখালী গ্রামের বাসিন্দা, তিনি নির্দোষ। কলকাতার থেকে এসছেন উত্তম পাত্র সবে আজ সকালে। কেন তাকে গ্রেপ্তার করা হলো? তার প্রতিবাদে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তুমি দেখতে পাচ্ছ যে মহিলা দেখাচ্ছেন যে পুলিশের সঙ্গে যত যে খণ্ডযুদ্ধ হয়, সেখানে লাঠিচার্জ হয়, এবং লাঠিচার্জে পুলিশের লাঠির ঘায়ে তার হাতের কবজির এই জায়গায় ফেটে গিয়েছে, তার পায়ে চোট লেগেছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগটা কেন? কি কারণে এই বচসা, কি কারণে খণ্ডযুদ্ধ, সেটা ক্লিয়ার হলো? ঘন্টা দুয়েক আগে এখান থেকে অনতি দূরে যে আগরপাড়া 33 নম্বর বুথ রয়েছে, সেই বুথের কাছে বিষ্ণুপ্রিয়া পোদ্দারের বাড়ি। বিষ্ণুপ্রিয়া পোদ্দার তৃণমূল সমর্থক, তার বাড়িতে বোমাবাজি হয়। সেই বোমাবাজির ঘটনায় উত্তম পাত্র নামে একজনকে আটক করা হয়। যে উত্তম পাত্র এনার ছেলে। আপনার নামটা কি? রতিকান্ত পাত্র। আপনার ছেলেকে উত্তম পাত্রকে আটক করা হয়। উত্তম পাত্রকে আটক করা হয়। তার বক্তব্য, উত্তম পাত্র নতুন ভোটার, সে কোনোভাবেই বোমাবাজির ঘটনার সঙ্গে যুক্ত নয়। তাকে কেন আটক করে বেধড়ক মারধর করা হলো? এটাই তো আপনাদের দাবি। এটাই কেন মারধর করলো? আটক করে নিয়ে গেছে, নিয়ে যাক, কিন্তু মারধর করলো কেন? আর সেই মারধরের ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম এই পাত্র পরিবারের সমর্থনে বেরিয়ে আসে, এবং তারা এই জায়গা জুড়ে, পুরো এই রাস্তাটা জুড়ে, এখান থেকে একেবারে রাজবাড়ি মোড় পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। লাঠি বাঁশ হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশের সঙ্গে তর্কাতর্কি হচ্ছিল, মুহুর্মুহু তর্কাতর্কি হচ্ছিল। প্রায় 40-45 মিনিট ধরে এই পর্ব চলার পর একটা সময় পুলিশ কৌশলে একটি গাড়ি বার করতে নিয়ে যায়। সেই গাড়িটিকে বার করানোর ক্ষেত্রে বাধা দেন এখানকার যারা বিক্ষোভকারী, তারা বাধা দিচ্ছিলেন। সেই সময় সেই বাধা দেওয়াকে Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।